তোর তো ইনস্টিটিউটের সময় হয়ে গেল, তাই তো। কি কি খেলি? বাজারে তো করা হলো না। জানিস, ওই যে সুরেশবাবুর ছেলে অনিমেষ, ও কাল রাত্রে খুন হয়েছে। ওই যে যে ছেলে রাজনীতি ফাজনীতি করতো লেখাপড়া ছেড়ে দিয়ে। ও লেখাপড়া ছাড়েনি বাবা, হ্যাঁ, এমএ পড়তো। সুবিনয় মাঝে মাঝে ওর কাছে পড়তে যেত। ও তাই নাকি? কই, আমি তো জানতাম না। তুমি এত ঘামছো কেন বাবা? আজ ডাক্তার কাকাকে একবার ডাকি, তোমাকে দেখানো দরকার। না না, আমার কিছু হয়নি, ভালো আছি। কেন মিথ্যে মিথ্যে ভাবিস? তুই যা, তোর দেরি হয়ে গেছে। বাবা, হ্যাঁ, তুমি মিহিরদার সঙ্গে কি কথা বলছিলে? খেমি? ও কিছু না, এমনি। যা যা, তুই যা আগে। হুম হুম স্যার, আমাদের গায়ের 3টে টিউব কলের মধ্যে 2টো অকেজো হয়ে গেছে। প্রায় 3 মাস হয়ে গেল স্যার। যাবো অ্যাসেম্বলি সেশনটা হয়ে গেলেই একবার দেখে আসবো। তোমরা এক কাজ করো, আমার নাম করে ওই অঞ্চলের প্রধানের সঙ্গে গিয়ে দেখা করো। সে আর কোনো কথাই শুনছে না স্যার, বলে কোনো শালার কথা কিছু হবে না, আমি যা বলবো তাই হবে। বলে আগে কবুল কর, উপনির্বাচনে ভোট দিবি। হ্যাঁ, এসব অসভ্য লোকেদের নিয়ে এদের হাতে ক্ষমতা দিতে আছে। আমার ঘরে নিয়ে যাও, দেখি কতদূর কি করতে পারি। আমি বরং মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করব। তোমাদের কি খবর বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। স্যার, আমাদের হসপিটালে ওষুধ নেই। দেখো, এই ব্যাপারে কতটা কি করতে পারবো বলতে পারছি না। বাজে কথা বলার অভ্যেস আমার নেই। দু নৌকোয় পা দিয়ে চলা যায় না, একটা নৌকো বেছে নাও। কোন নৌকোটা ফুটে জানবো কি করে? মেয়ের তোমাকে কে বলেছে যে রাজনীতি করার মাস্তানি করা এক? আর এইবার তোমাকে কে বলেছে যে তোমার যা খুশি তুমি তাই করে যাবে, এমনকি মার্ডার, আর আমরা তোমাকে সেইটা দেব? উপায় ছিল না দাদা, অনিমেষ রেগুলার ডেঞ্জারাস হয়ে উঠছিল। ও থাকলে বাই ইলেকশন আমরা কিছুতেই। তাই বলে মার্ডার করতে হবে? সবাই জানে যে তুমি আমাদের পার্টির হয়ে একটু আধটু কাজ করে থাকো। একটু আধটু? আমি কলেজ ছেড়েও? আমাদের পার্টি তোমাকে কলেজ ছাড়তে বলেছিল, কিন্তু অনিমেষের মার্ডার ডাইরেক্টলি আমাদের পার্টির উপর এসে পড়বে। তুমি যখন ধরা পড়বে তখন খবরের কাগজগুলো ফলাও করে লিখবে যে তুমি আমাদের পার্টির সমর্থক। সমস্ত ব্লেম তখন আমাদের উপর এসে পড়বে। কোন সাহসে তুমি পার্টির ইমেজ নষ্ট করছো? নাকি ওদেরই কাছ থেকে টাকা খেয়ে ওদেরই একজন ওয়ার্কারকে মার্ডার করে আমাদের বিট্রে করছো? কি বলছেন? বলছি, তোমাকে বাঁচাবার এতটুকু ইচ্ছে আমাদের নেই। যাও যাও, তোমাকে দেখে আমার রাগ হচ্ছে। তুমি ঠিক জানো পার্টির খাতায় তোমার নাম আছে? আগে ছিল, এখন নেই। তার কারণ তোমার চাল চলন, উগ্র উদ্ধত স্বভাব, একদল অ্যান্টি সোশ্যালদের নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। ইলেকশনে জিততে হলে ওদের দরকার। সেটা 30-এর দশকে হিটলারের দরকার ছিল, 1985-তে নয়। তোমার নাম বরাবরের জন্য পার্টি থেকে কেটে দেওয়া হয়েছে। এই তো গত সপ্তাহে বললেন। ভারতবর্ষের মাটিতে বড় নরম মিহির। অন্য কোনো দেশ হলে তোমাকে বলা হতো ইউ ডু নট এক্সিস্ট, মানে তোমায় খুঁজে পাওয়া যেত না। দাদা, কাগজে রিপোর্টার এসছেন। নিয়ে এসো, নিয়ে এসো। কি ব্যাপার, তোমায় যেতে বলেছি না? আরে এসো এসো, ভালো তো সব। মীর, মীর ভাই, তুমি এক কাজ করো, ওই যে ছেলেটি খুন হয়েছে তুমি তাদের বাড়িতে যাও, গিয়ে দেখো তাদের কি দরকার। সব রকম সাহায্য করবে কিন্তু। বস বস, ঠিক আছে। এক মিনিট। টালিগঞ্জ পুলিশ স্টেশন।
দেখছিস? লাগে না? তোরও লাগে সালি? এটা কি এবারই পেয়েছিস? अरे अरे माने जान, तुम तो खमाखा नाराज हो। ভারতবর্ষের মাটিটা বড় নরম, বুঝলি হেবু? অন্য কোনো দেশ হলে বলতো ইউ ডু নট এক্সিস্ট, মানে তুই খুঁজে পাওয়া যেত না। অনিমেষের মৃত্যু সংবাদ শুনে আমার মেয়ে তো কাল সাহেবগঞ্জ থেকে এলো। ট্রেন পৌঁছবার কথা সন্ধ্যে 7টায়, এলো রাত 11টায়। কুলি মালপত্র বইবার জন্য নিল 10টি টাকা। বাইরে এসে অনেক কষ্টে একটা ট্যাক্সি মিলল, পুরো 100টি টাকা নিয়ে বাড়ি পৌঁছে দিল। রাত তখন 2টো। পুরো বয়সে আর কত ধকল সইব বলুন তো? শোষণ 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 শুধু উপর থেকেই হচ্ছে না, তলা থেকেও হচ্ছে। আর ভুগছি আমরা, নিরীহ মিডল ক্লাস। কিন্তু কে শুনবে? আচ্ছা মাস্টার মশাই, দেশ করার পেছনে কি মিডল ক্লাসের কোনো অবদানই নেই? ইতিহাস তো বলে আছে। ওটা ভুল ইতিহাস, ভুলে যান। ওই যে আমাদের টেরোরাইজ করে রেখেছে, অথচ আমাদের রুখে দাঁড়াবার ক্ষমতা নেই। আমরা আত্মসম্মানের ভয় তটস্থ। এরা সেই সুযোগ নিয়ে আমাদের লাথি মারছে, আর আমরা হজম করছি। আমি আমি চলি, আমার একটু মুখ খুললে ছেলের লাশ ফেলে দেবো। আমি কি দেরি করে ফেললাম শুভেন্দু? না স্যার। ঘড়িটা পড়তে ভুলে গেছি জানো, ভাবলাম দেরি বা হয়ে গেল। না স্যার, কিচ্ছু দেরি হয়নি। স্যার, স্কুলে এই বাংলায় 4 লাইনের উপর 20 লাইন লিখতে দিয়েছে। পড়ো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। রবীন্দ্রনাথের এটা একটা বিখ্যাত লাইন, এ নিয়ে অনেক লেখা যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, শুধু 20টা লাইন কেন, অনেক অনেক লেখা যায়, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। কথাগুলো বইয়ের পাতাতেই থেকে যায়, লেখাও ব্যর্থ হয়ে যায়। স্যার, আপনার শরীর খারাপ করছে না তো? না বাবা, তুমি চেষ্টা করো, পরে আমি দেখে দিচ্ছি। আচ্ছা স্যার।